আসসালামু আলাইকুম। চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় এক ভোগান্তির নাম হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো। হ্যাঁ? এই ব্যাপারটা আজকে নতুন না। এই ব্যাপারটা হয়ে আসছে বেশ অনেক বছর যাবৎ। আসলে আ এই ব্যাপারটা নিয়ে আসলে কারো না কারো কথা বলা উচিত। হ্যাঁ? কেউ বলেছেন কিনা আমি জানি না। তবে আমার জায়গা থেকে আমি বলছি সেটা হচ্ছে আপনারা যারা নিয়োগ দেন বেসরকারি আ যাদের প্রতিষ্ঠান আছে আপনারা, তারা ১০০ জন নিয়োগ দিলে সেই ১০০ জনের মধ্যে ১০০ জনই অনেক সময় থাকে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। হ্যাঁ? সেকেন্ড চয়েস যদি আপনারা করেন সেই ক্ষেত্রে কি করেন? সেই ক্ষেত্রে পাবলিকে চলে যান। হ্যাঁ? প্রাইভেট অর পাবলিক। মাঝখানে আপনার যে একটা কিংবা শেষে যে একটা আ ইউনিভার্সিটির ক্যাটেগরি আছে সেটার নাম হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। সেটার দিকে আপনাদের কারো কোনো ফোকাস নাই। হ্যাঁ? ইভেন আপনারা তারা দেখতেই পারেন না। হ্যাঁ? ন্যাশনাল ইউনিভার্সিটি মানে এরা মানুষ না। এরা এদের চাকরি করার যোগ্যতা নাই। হ্যাঁ? আ মানে এরা যে কি করবে তাদের মানে তাদের কিছু করার নাই আরকি। আপনারা নিবেন না। আপনারা নেন না আরকি। তো যাই হোক ভাই এমপ্লয়ার আপনাদের কে বলি আপনারা যারা কোম্পানির মালিক, যারা কিনা বসাইছেন সেই প্রাইভেটের গুলাকে চাকরিতে নিয়োগ দেওয়ার জন্য। হ্যাঁ? সো তারা নিয়োগকর্তা যাদেরকে বানায় বসাইছেন তারা তো নিয়োগকর্তা। তারা তো নিজেরাও প্রাইভেটে থেকে মানে পড়ে আসছে। তারা যেটা করে তাদের মানে নিজের ইউনিভার্সিটির প্রতি তো সফট কর্নার থাকে। হ্যাঁ? কেউ তো নির্দিষ্ট করে বলেই দেন যে এটা আর এটা। এটার বাইরে আমরা কোনো ইউনিভার্সিটির ছেলেমেয়েদের আমাদের কোম্পানিতে নিব না। মানে এটা ঢোল পিটায় বলেন না যদিও কিন্তু ইন্টারনালি আপনারা এটাতে স্ট্রিক্ট থাকেন। তো অনেকে আছে পাবলিকগুলোকেও নেন না। আপনারা এতটাই মানে উম চরম পর্যায়ে চলে গেছেন। অনেক কোম্পানি যারা বড় কোম্পানি আছে না অনেকে পাবলিক ইউনিভার্সিটি থেকেও আপনারা আপনাদের কোম্পানিতে লোক নেন না। তো এই বিষয়টা সত্যিই আমাদের যারা আছে ওই ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেপেলে আছে, আমাদের পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলে আছে। এদের জন্য চরম আ থ্রেট বলতে পারেন। হ্যাঁ? চরম লেভেলের থ্রেট। হ্যাঁ? এখন আপনারা বলতে পারেন যে এদের তো যোগ্যতা নাই। হ্যাঁ? ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেপেলেদের যোগ্যতা নেই। ভাই যোগ্যতা নাই সো হোয়াট? দে আর আ দ্য সিটিজেন অফ বাংলাদেশ। হ্যাঁ? এটা আপনাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড তো যাই হোক আপনারা যোগ্যতা তাদেরকে বানায় নিবেন। হ্যাঁ? এখন আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারটাতে নজর দেওয়ার জন্য। হ্যাঁ? মানে যারা যোগ্যতা নাই বলে তাদেরকে কোম্পানিতে নিয়োগ দিয়ে অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করে নিয়োগ দেওয়ার পর তাদেরকে ট্রেনিং করানোর পর করিয়ে নিবেন। তাদেরকে যোগ্য হওয়ার জন্য যা প্রয়োজন তা করায় নিবেন। তাদের ইউনিভার্সিটি হয়তোবা আ তাদেরকে মানে সেই ট্রেন আপ করতে পারে নাই। আপনারা চাকরির ক্ষেত্রে সেটা করে নিবেন। হ্যাঁ? আর ডে বাই ডে আমাদের ফোকাস যাবে আ মানে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির যারা কর্তৃপক্ষ তাদের প্রতি রিকোয়েস্ট করছি। হ্যাঁ? যে আপনারা আ আপনাদের ছেলেপেলেগুলোকে কোম্পানির মালিকরা যাতে এই ধরনের বৈষম্য না করে। হ্যাঁ? সেরকমভাবেই এফোর্ট দিয়েন ছেলেমেয়েদের। হ্যাঁ? শিক্ষকগুলো সেভাবেই নিয়েন যাতে সেরকমভাবে ট্রেন আপ করতে পারে। প্রাইভেটকে ফলো করেন। প্রাইভেটকে ফলো করলে অনেক ভালো হবে। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে যদি ফলো করেন, তাদের এক্সট্রা কারিকুলাম, তাদের যে পড়ানোর স্টাইল প্রশংসনীয় নিঃসন্দেহে। তাই বলে এই না যে বর্তমানে যারা পাবলিকে আছেন, বর্তমানে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন, তারা কোনো কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন না। কোনো নিয়োগকর্তা তাদেরকে নিয়োগ দিবেন না। এটা বাংলাদেশে আর মেনে নেওয়া সম্ভব না। হ্যাঁ? এটা সত্যি মানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়েছে, পাবলিকে যারা পড়ছে তাদের আসলে দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। হ্যাঁ? এই ব্যাপারটা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে, বিশেষ করে আমি ন্যাশনালের কথা বলছি। ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা কোথাও চাকরিই পাচ্ছে না ভাই। মানে ভালো কোথাও চাকরি পাচ্ছে না। হ্যাঁ? তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে কিংবা মানে তারা অনেকে ফ্রাস্ট্রেশনের সুইসাইড পর্যন্ত করতেছে চাকরি না পেয়ে। ঠিক আছে? তো যাই হোক ভাই, এখন আমি আবারও অনুরোধ করব যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন, আপনারা নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলেন যাতে এই ধরনের বৈষম্য আপনাদের না করে। আর পাশাপাশি আমি যেটা বলছিলাম, আমি কোম্পানির যারা এমপ্লয়ি মানে এমপ্লয়ার যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ১০০ জনের মধ্যে ২০ জন অন্তত আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটি নেন।
আর 30 জন আপনারা পাবলিক নেন, আর বাকি 50 জন নেন হচ্ছে প্রাইভেট থেকে। ভাই এটা হচ্ছে বিনীত রিকোয়েস্ট আপনাদের প্রতি, তা না হলে কিন্তু আমাদের এই যে বৈষম্য দূর হবে না। যারা কম পারে তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন ভাই, মানে ডেভেলপ তো করতে হবে, হ্যাঁ, কন্ট্রিবিউট করেন। হ্যাঁ, শুধু ওই ভালো ভালো জিনিসগুলোই আপনি নেবেন, পচা ধচা জিনিস একদম ডাস্টবিনে ফেলে দেবেন, এটা হয় না ভাই। এটা মানব সম্পদ, হ্যাঁ, এরা তো এদেরকে যেভাবে করবেন সেভাবে মানে হবে এরা। হ্যাঁ, এদের ট্রেনিং করলে সবই পসিবল। সো আপনারা দায়িত্ব নিতে হবে ভাই। সবাই তো প্রাইভেটে পড়তে পারবে না, সবার তো টাকা নেই প্রাইভেটে পড়ার। হ্যাঁ, পাবলিকেও সবাই চান্স পায় না। সো তারা কোথায় যাবে? তারা ন্যাশনালে যাবে। সো এই ধরনের একটা আইন চালু করেন। হ্যাঁ, চালু করেন তো আর বলতে পারি না, এই ধরনের একটা আইন চালু হওয়া উচিত। চালু করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যে আইনে মানে এমনটা উল্লেখ থাকবে যে প্রত্যেকটা প্রাইভেট কোম্পানি প্রাইভেট ইউনিভার্সিটির পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীদের এনে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক। হ্যাঁ, এই ধরনের একটা আইন চালু করতে হবে, তা না হলে এই কোম্পানিরা কখনোই প্রাইভেটের বাইরে আসতে চাবে না। যাই হোক, এখন এত বছর যা হয়ে আসছে সেটা তো আসছেই। এখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাবো আপনাদের ভয়েস রেজ করার জন্য, এই বিষয়ে কথা বলার জন্য। আর নীতি নির্ধারক যারা আছেন, যারা আইনের প্রয়োগ করেন, হ্যাঁ, তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো প্রত্যেকটা কোম্পানিকে আপনারা দয়া করে একটু একটা জিনিস বাধ্যতামূলক করে দিবেন। হ্যাঁ, যাতে এক একটা কোম্পানি প্রাইভেট ইউনিভার্সিটির পাশাপাশি যাতে ন্যাশনাল পাবলিক ইউনিভার্সিটি এবং সেই সাথে ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে নিয়োগটা দেয়। হ্যাঁ, ধরেন একটা কোম্পানিতে লোক দরকার 100 জন, সেইখান থেকে মানে যেহেতু প্রাইভেটের ছেলেমেয়েদের কোয়ালিটি হাই থাকে, হ্যাঁ, এটা অনস্বীকার্য, এটা স্বীকার করতেই হবে, প্রাইভেটের ছেলেমেয়েরা অনেক ভালো। হ্যাঁ, সো 50 জন প্রাইভেটের নিবে, আর বাকি 50 জন থেকে 30 জন নিবে পাবলিকের, আর যে 20 জন থাকে সেই 20 জন ন্যাশনাল ইউনিভার্সিটি নিবে। হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা হয়তো বা তাদের মানে যে কোনো কারণে তাদের মানে স্কিল কম কিংবা কম থাকে অনেক সময়। হ্যাঁ, সো তাদেরকে ট্রেন আপ করতে হবে ভাই। হ্যাঁ, ট্রেন আপের দায়িত্ব নিতে হবে, তারা তো মানুষ, বাংলাদেশের নাগরিক তারা। হ্যাঁ, তো তাদের দায়িত্ব কারো না কারো নিতে হবে। ঠিক আছে, তাদেরকে ট্রেন আপ করেন, তাদেরকে দিয়ে কাজ করান, তারা ওই পাবলিক প্রাইভেটের চেয়েতেও অনেক ভালো কাজ করতে পারবে যদি মানে যার কাজ করার ইচ্ছা আছে। আর যার কাজ করার ইচ্ছা নাই সে ন্যাশনাল পাবলিক ইউনিভার্সিটি হোক, প্রাইভেট হোক, আর ধরেন ওই হার্ভার্ডের ইউনিভার্সিটির স্টুডেন্ট হোক, সে কাজ করবে না। হ্যাঁ, এটাই ট্রু। হ্যাঁ, যে কাজ করার সে অশিক্ষিত হয়েও কাজ করবে, মানে ইউনিভার্সিটি তো দূরের কথা। তো যাই হোক, আমি আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যারা আপনারা প্রাইভেট কোম্পানিগুলো আছেন, আপনারা দয়া করে, হ্যাঁ, এই যেভাবে রেশিওটা বললাম, হ্যাঁ, 50 জন, 100 জনের মধ্যে 50 জন প্রাইভেট, 30 জন পাবলিক, 20 জন অন্তত আপনারা কী বলে এটাকে ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে নিয়োগ দিবেন দয়া করে। হ্যাঁ, আমি সব ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের পক্ষ থেকে আপনারা যারা এমপ্লয়ার আছেন আপনাদেরকে করজোরে অনুরোধ জানাচ্ছি আপনারা এটা করবেন। সেই সাথে অনুরোধ জানাচ্ছি আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন, যারা আইন প্রণেতা আর কি, যা আইন প্রয়োগ করেন, তারা দয়া করে তারাও আমার এই অনুরোধটা রাখবেন। আমি সব ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই অনুরোধটা আপনাদেরকেও করছি যে আপনারা একটু কষ্ট করে বাধ্য করে দিবেন। হ্যাঁ, পাবলিক যারা কোম্পানি আছে, হ্যাঁ, এদেরকে বাধ্য করবেন তারা যাতে একটু মানে এদেরকে প্রায়োরিটি দেয়, আদারওয়াইজ আমরা তো ডেভেলপ হতে পারবো না। হ্যাঁ, একটা ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলে মেয়ে যদি কোনোদিন চাকরি করার সুযোগ না পায় ভালো কোথাও, যদি কোথাও মানে সে যদি নিজেকে প্রুফ করার জায়গা না পায়, সে তো কখনোই ডেভেলপ করতে পারবে না, সে বরঞ্চ আরও আমাদের দেশের বোঝা হয়ে দাঁড়াবে। সো আমরা যদি একটু বাধ্যতামূলক করে তাদেরকে ট্রেনিংয়ের আওতায় এনে ওই কোম্পানির পক্ষ থেকে ট্রেনিং করে তাদেরকে যদি স্কিল ডেভেলপ করি, তাদেরকে কাজ শিখাই, তাদেরকে যদি মানে আমরা দিনে দিনে ডেভেলপ করি, তখন দেখা গেছে যে তারা দেশের বোঝার জায়গায় তারা সম্পদে পরিণত হতে পারবে।
আর সবশেষে আমি পাবলিক ইউনিভার্সিটি এবং বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা ন্যাশনাল মানে এইসব ইউনিভার্সিটিতে আছেন, হয়তোবা যে কোনো পরিবেশ পরিস্থিতির কারণে আপনারা হয়তোবা সেই ধরনের যোগ্যতা অর্জন করতে পারেন না, যে কারণে আপনাদেরকে ছাঁটাই করে দেয়, আগেই বাদ দিয়ে দেয়। সিভি দেখেই মানে সিভি ড্রপই করতে পারেন না আপনারা। কেন পারেন না, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। হ্যাঁ, একটা প্রাইভেট ইউনিভার্সিটির যেসব ছেলেমেয়েরা, এরা কিভাবে পড়ালেখা করে, এরা কিভাবে প্রেজেন্টেশন করে, এরা কী কী স্কিল নিয়ে কাজ করে, হ্যাঁ, ইন্টারন্যাশনালি কী কী স্কিল নিয়ে কাজ করে। এখন সব তো ওপেন, হ্যাঁ, এখন সব ওপেন, এখন ইন্টারনেট আপনাদের হাতের মুঠোয়। হ্যাঁ, এখন মানে আপনার ব্যবস্থা নাই, আপনি আপনার পাশের কারো হেল্প নেন, যে আমি আপনার ধরেন মানে আমার ফোন নাই, আমি আরেকজনকে বলবো। হ্যাঁ, ধরেন আমরা কীভাবে শিখবো, ফোন টোন দিয়ে কিংবা যে কোনো ডিভাইস দিয়ে শিখবো। ধরেন আমার ডিভাইস নেই, আপনি এক্সকিউজ দিতে পারেন আমার কোনো ডিভাইস নেই, সেক্ষেত্রে পাশের যে আছে আপনার পাশের স্টুডেন্ট কিংবা আপনার সহপাঠী, তাদের ফোন নিয়ে 15 মিনিট ধার নেন, 20 মিনিট 1 ঘন্টা ধার নেন, ধার নিয়ে আপনারা স্কিল ডেভেলপ করেন। হ্যাঁ, যাতে ভবিষ্যতে যারা প্রাইভেট কোম্পানি আছে তারা যাতে আপনাদেরকেই চয়েস করে। হ্যাঁ, সবার আগে আজকে যেমন প্রাইভেটদেরকে চয়েস করতেছে, সেরকম যাতে কোনো না কোনো সময় আপনাদেরকে আগে চয়েস করে, সেই ধরনের যোগ্যতা নিজেদের মধ্যে আপনারা তৈরি করার চেষ্টা করেন। হ্যাঁ, তো আমি আমার এই আজকের বিষয়টা যারা কর্তৃপক্ষ আছেন সবাইকে খুবই মানে খুবই সিরিয়াসলি দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, ছাত্রছাত্রীদেরকেও খুবই সিরিয়াসলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ এটা কিন্তু থ্রেট, এটা আপনাদের নিজের জন্য থ্রেট। আর আপনাদের থ্রেট মানে আপনাদের বাবা মায়ের জন্য থ্রেট, আপনাদের ছেলে মেয়ের জন্য থ্রেট, কারণ আর্ন করে সেটা আপনাদের ফ্যামিলিকে আপনাদের সাপোর্ট করতে হবে। সো নিজের যোগ্যতা নিজে অর্জন করার চেষ্টা করেন। হ্যাঁ, পাশাপাশি আমি আরেকটা যারা আছেন আরেকটা টিম, তারা হচ্ছেন ওই ন্যাশনাল ইউনিভার্সিটির যেসব কর্তৃপক্ষ, তাদেরকেও অনুরোধ জানাবো প্রাইভেটের যারা ছেলেমেয়েরা ওরা কীভাবে পড়ালেখা করছে, সেই সিস্টেমটাকে কত কম টাকার মধ্যে, আপনারা তো ফ্যাসিলিটি হয়তো দিতে পারেন না টাকার জন্য, সো সেই একই সিস্টেমটাকে কত কম টাকার মধ্যে মানে একটু ইমপ্লিমেন্ট করা যায়। ধরুন প্রতিদিন না করা গেলে, একটা প্রাইভেটের স্টুডেন্ট একটা জিনিস প্রতিদিন চর্চা করে, আর আপনি বছরে একবার চর্চা করেন, কিন্তু আপনি টাচটা যেন দিয়ে যান। হ্যাঁ, এটা একটু এনশিওর করবেন যাতে আপনি টাচ করে যেতে পারেন যে প্রাইভেটরা কী করছে, প্রাইভেটদের মানে ওরা কীভাবে, ওদেরকে কেন নিচ্ছে। হ্যাঁ, ওদেরকে কোম্পানিরা কেন নিচ্ছে, নিশ্চয়ই কোনো না কোনো যোগ্যতা আছে দেখে নিচ্ছে। তো কী কী যোগ্যতা সেগুলোকে প্রতিদিন চর্চা করানোর দরকার নেই। ওই যে আমি আবারও বলছি, প্রাইভেটরা প্রতিদিন চর্চা করে, আপনারা মাসে একদিন করেন, মাসে একদিন না পারেন 6 মাসে একদিন করেন, 6 মাসে একদিন না পারেন বছরে একবার হলেও প্রত্যেকটা জিনিস টাচ করে যান, যাতে স্টুডেন্টদের মাথায় একটা জিনিস সেট হয় যে হ্যাঁ এইভাবে কাজ করতে হয়, এই জিনিসগুলো করতে হয়। তো যাই হোক, আমি আসলে মানে একটা কথা না বলেই পারছি না, আমার এই ভিডিওটা শেয়ার করেন যাতে সবার কাছে পৌঁছে যায়, সবাই যাতে এটা নিয়ে কাজ করতে পারে। হ্যাঁ, আমরা আমাদের মানে কেউ নেগেটিভলি নেবেন না। হ্যাঁ, এই ভিডিওটা কেউ নেগেটিভলি নেবেন না। আমি এই মেসেজটা আসলে যদি পারেন যার যার অবস্থান থেকে সবাই মানে একটু চেষ্টা করবেন যা বললাম সেটা করার জন্য, কিংবা এটা করে একবার ট্রাই করে দেখার জন্য। অনেক কিছু তো আমরা জীবনে ট্রাই করেছি, এটাও একটু ট্রাই করলে কেমন হয় জাস্ট এতটুকুই দেখা। হ্যাঁ, আশা করি ভালোই হবে। হ্যাঁ, সো এই মেসেজটা পৌঁছে দিবেন, আর এটাকে এস্টাবলিশ করার সবাই মিলে চেষ্টা করবেন। হ্যাঁ, একার দ্বারা পসিবল না। হ্যাঁ, আমি কিছুই না এখানে, আমি জাস্ট একটা মেসেজ দিলাম আপনাদের, ঠিক আছে? তো আশা করি কি বলতে চেয়েছি সবাই বুঝতে পেরেছেন। হ্যাঁ, সবাই ব্যাপারটা নিয়ে কাজ করবেন, সবাই শেয়ার করবেন এই ব্যাপারটা। ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।